তো হ্যালো এভরিওয়ান, সবাইকে শ্রীমিত ব্লগে অনেক অনেক ওয়েলকাম। অনেকদিন পর ভিডিও নিয়ে এসেছি, কিছুদিন ভিডিও দিতে পারিনি। কেন দিইনি ধরো, তোমার সঙ্গে আজকের পুজোর শপিং গুলো শেয়ার করছি, তার সঙ্গে সঙ্গে কেন ভিডিও দিইনি সেটাও শেয়ার করছি। শপিং সবই করেছি, ভিডিওটা ইচ্ছে করেই করিনি, মানে এত আমার শরীরটাও ভালো ছিল না। তার মধ্যে আবার মানে ভিডিওটা এডিট করা আমার জন্য প্রচুর হেডেক হয়ে যাচ্ছিল। ভিডিও এডিট করা, রায়কে দেখাশোনা করা, আমার এমনি মানে এত শরীর খারাপ লাগছিল, মানে নির্দিষ্ট কোনো কারণ নেই। এমনি দিচ্ছিলাম না, ইচ্ছে হয়নি, সেই জন্য দিইনি। একটু রিল্যাক্স করার জন্য ভিডিওটা আমি নিজের শখের জন্য করি, সেটা করতে গিয়ে যদি মাথায় হেডেক হয়ে যায় তাহলে সেটা দরকার নেই। সেই জন্য আমি কিছুদিন থাক, আবার দেবো, কন্টিনিউ করবো ভিডিও। অবশ্যই আমি ছেড়ে দেবো না। অনেকেই ভাবছে হয়তো ভিডিওটা ছেড়ে দেবো নাকি, না না, সেই রকম কিছু না। শপিং টপিং করছি কিনা, আমি কোথায় হা হয়ে গেলাম, মানে যারা আমার ভিডিও দেখে, আমার ফ্যামিলির লোকজন, সে তারাই বলছে ভিডিও কেন দিচ্ছি না। আর আদার্স তোমাদের কথা তো শুনতে পাচ্ছি না। যাকগে, তো চলো, শপিং তো করা হলো। শপিং করে করে ভিডিও করাটাও তো ভীষণ চাপ। রায় এখন এতটা দুষ্টু হয়ে গেছে, সবকিছু ম্যানেজ করে ভিডিও করাটা খুব হেডেক। সেই জন্য আমি কিছুদিন ভিডিও থেকে একটু দূরে ছিলাম, এখন আবার কন্টিনিউ করছি। সবকিছুই করবো, জানি না কতটা করতে পারবো, তবে করবো। তো চলো, আজকে কি কি শপিং করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। শপিং এর ভিডিও সেইভাবে দেওয়া হয়নি, কোনোবার মিস করিনি, এবার মিস হয়ে গেছে। তো রায়ের গুলো থেকেই আগে স্টার্ট করি। তো রায়ের মামা বাড়ি বলে দিই, ফালাকাটার থেকে এবার মানে রায়ের জন্য পার্সেল করে পাঠিয়েছে, আমাদেরটা আসেনি। সবকিছুই আছে, আমি তোমাদের সঙ্গে পারলে এই মানে আমার শাড়ি টাড়ি, মামুনের শাড়ি, এগুলো সব স্ক্রিনে শেয়ার করবো পরে। তো ওগুলো পরে, পুজোর পরে পাবো, কারণ বাবার শরীরটাও ভালো না, আসতে পারেনি, বাবাও খুব একা। ভাইও চাপ আছে, আমাদের গার্মেন্টস সব জানোই পুজোর সময় কতটা চাপ থাকে, এবার একটু অসুবিধা সবারই ছিল। তো ঠিক আছে, চলো রায়েরটা দিয়ে শুরু করি। তো রায়ের মামা বাড়ি থেকে যেটা আগে পাঠিয়েছে, এই দুটো দেখিয়ে দিই। এই দেখো, রায়ের জন্য স্পেশালি পাঠিয়ে দিয়েছে, না হয় কিন্তু আমাদেরটা পাঠায়নি। তো এই যে এই জামাটা রায়ের জন্য পাঠিয়েছে, আরেকটা আছে। তো রায় তো এটা পরে রীতিমতো ওরে খুশি, তারপর কতক্ষণে খুলবো, এসব জামা না ও একদম পড়তে চায় না। সেই জন্য আমি রায়ের জন্য এবার একটু সিম্পল কিনেছি, মানে জামা, হিজিবিজি জামা কাপড় ও একদম ভালোবাসে না ভাই। তো এটা কোন রকম পড়েছিল, খুশিতে পড়েছে, কিন্তু পরে তাড়াতাড়ি খুলে ফেলেছে। আরো দিত, কিন্তু পার্সেলে তো অতটা পাঠানো যাচ্ছে না না, ওই জন্য। নাহলে কিন্তু 4-5টা তো অবভিয়াসলি আসেই মামা বাড়ি থেকে, এবার দুটোই পাঠাতে বলেছি, মানে পাঠিয়েছে ওরা। তো এই যে একটা প্যান্ট, আর এই যে এটা টপ, আর এই ওপরে একটা জ্যাকেট মতো, এটা রায়ের। এই দুটো মামা বাড়ি থেকে পাঠিয়েছে রায়ের জন্য। আর এই যে রায়ের পিসি দিয়েছে এটা, এই ফ্রকটা রায়ের পিসি, মানে ওই বন্নি দিদি বলে, চেনই তোমরা ওকে, সবাই দেখো, ওরাই দিয়েছে। আর হচ্ছে ঠাম্মি রায়ের, এটার ওপরেরটা খুঁজে পাচ্ছি না। এই যে এটা হচ্ছে একটা জামসুটের মতো, ফ্রক কাম জামসুট, ওপরের টপসটা আবার কোথায় গেল, মানে যা অবস্থা জামা কাপড় দেখাতে আর খুলতে, মানে বিরক্ত লেগে যাচ্ছে আমার গুছিয়ে রাখতে 100 বার। এই টপসটা, এটার ওপরে এই জামাটা, এটা হচ্ছে আরেকটা পেয়েছে রায়ের, এক ঠাম্মি দিয়েছে। আর আমরা যেটা কিনেছি রায়ের জন্য 2-3টে, মানে এমনিও তো সেই রায়ের ওই ধরো জামা কাপড় রয়েই গেছে, বার্থডেতে 3-4টে নতুন জামা এখনো পরা হয়নি। আর রায় সিম্পল কিনেছি, কারণ ওগুলো পরা হয় না, মানে যত ফ্যান্সি কিনবো কিন্তু 1-2 দিন তার বেশি পরে না। সেই জন্য আমি একটা এটা কিনেছি রায়ের জন্য, যেন মানে কমফোর্ট হয়। রায় কমফোর্টটা খুব একদম সিম্পল, যেন আমাদের বাড়ির সামনে পুজো, সেই জন্য ভাবি কি একদম সিম্পল যেন সব সময় পরে থাকতে পারবে, এইরকমটা আমি কিনেছি। এগুলো খুব কাজে লাগে, আর ওই জিনিসগুলো 1-2 দিন ব্যাস, তারপর শেষ। আর এই জন্য আমি একটু এরকম টাইপের কেনার চেষ্টা করেছি। তাও মানে মনে হয় যে ওগুলোই কিনি, মানে দেখতে ওগুলো যেহেতু ভালো লাগে। এই জামাটা খুব কিউট, এটাও সিম্পলের মধ্যে কিনেছি, এটাও যেন পড়তে পারে, মানে সারাদিন পরে থাকবে, মণ্ডপে যাবে বারবার, সেই জন্য এই সিম্পল দুটো আমি কিনেছি, আর একটা একটু হেভি কিনেছি। তো এই যে রাইড ড্রেস এতগুলো দেখাচ্ছি, তার আগে একটু রুমুদের গুলো দেখিনি, আমার বোনের জন্য কি কিনেছি। তো এই যে বোনের জন্য এবার সিম্পলই কিনেছি, এই যে একটা টপস কিনেছি, ক্রপ টপস, এটা কিনেছি, বাট দিতে পারিনি, সবে পুজোর পর দিতে হবে আমাকে, আমি যখন যাব লক্ষ্মী পুজোর পর। আর এই যে একটা ফ্রক কিনেছি, 3/4 ফ্রক, এইরকম টাইপের। তো এটা খুব সুন্দর, আমি আমি পরেছিলাম, মানে ভেবেছি ও তো পরতে পারলো না, আমি পরে নেবো। আর আমার নতুন জামা ওখানে আছে, ও পরে নিতে বলেছি, এরকমটা কিনেছি একজনের জন্য, আর আমরা পরে নেবো, দেওয়া হয়নি যেহেতু। তারপর এটাও কিনেছি, এটা জানি না আমি, মানে আমিও পড়তে পারি, রুমুও পড়তে পারে,
জানি না, যাকে ভালো লাগবে মানে সেই রাখবে। একটা জামা, ফ্রক, কুর্তি টাইপস এর জামাগুলো, ফ্রক গুলো, তো এটা কিনেছি। আর একটা হচ্ছে আমি একটা নর্মাল কুর্তি নিয়েছি, ওড়না প্যান্ট দেওয়া, এই যে কুর্তি, মানে খুবই সিম্পল, প্যান্ট আছে, ওড়না আছে, চুড়িদারও বলতে পারো, ওড়নাও আছে, প্যান্ট আছে। এটা নিয়েছি, খুব সুন্দর দেখতে। এটা হচ্ছে আগের বাড়ি আমি নিয়ে এসেছিলাম বাবা মানে দোকান থেকে, আমাদের ফালাকাটা থেকে। তো এটা আমি পরিনি, ভেবেছিলাম যে পুজোতে পরবো, সেই জন্য রেখে দিয়েছি। তো যাকগে, একটা তবু পরতে পারবো, বাড়ির জিনিস, তাই না? আছে তো আমার অন্য প্যান্টটার মধ্যে আলমারিতে রাখা আছে, তো দেখাতে পারলাম না। ওকে। আর অমিতের প্যান্টটা হচ্ছে কোথায় আছে আমি ভুলে গেছি। আর এই জামাটা নিয়েছে অমিত, ওরও মানে অমিত তো বিশেষ করে নিজের জন্য কিছু কেনেই না, আমাদের বাড়ি থেকে দেওয়া হয়। তো এবার তো বললামই পুজোর পরে সব নেব, সেই জন্য এই যে এইটা কিনেছি। কতটা পড়বে জানি না, এটা আমাদের জন্য নেওয়া হয়েছে। আর একটা পাঞ্জাবি, এই বাড়ি থেকে একটা কি দুটো, এর বেশিও নেয় না, কারণ যেহেতু ওখান থেকেও দেওয়া হয়। আর শার্ট গুলো তো ওর বস্তা পচা হচ্ছে, কোনো দিন একটা শার্ট পরবে না, শুধু ওই গেঞ্জি পরে ঘুরে বেড়াবে, ওর গরম লাগে। আর শীতকালে সেই জ্যাকেট, এই ছাড়া ওর মানে ড্রেস নেই, এত জামা কাপড় কিন্তু পরে না। আর এই পাঞ্জাবিটা নেওয়া হয়েছে, আমি নিয়েছে, তো অন্য টাইপস এর নিয়েছে, এবার কালার নেয়নি। আমার ভালো লেগেছে, বেশ পরে বেশ মানিয়েছে, সেই জন্য এই দুটোই নিয়েছে। দেখো এগুলো গোছাতে যা কষ্ট হবে না, মানে বের তো করে ফেলছি, কিন্তু গোছানোটা ভীষণ টাফ হবে। তো হলো, এগুলো তো হলো কমপ্লিট। আর জুতোগুলো দেখিয়ে দিই। এই যে আমার জুতো আছে এরকম টাইপের একটু হিল, আমি তো খুব লম্বা, সেই জন্য একটু হিল পরতে হয়। আর রায়ের মানে জুতো কেনার আমার একটু ইচ্ছা নেই, তবু কিনতে হয় একটা। তো এই যে একদম সিম্পল কিনেছি, যেন ও পড়তে পারে, ও খুবই কমফোর্টেবল জিনিস পছন্দ করে। আর পামশো টাইপস কিনিনি, দুটো মানে নতুন পামশো, এত আমার খারাপ লাগছে, ছোট হয়ে গেছে, আর পড়তে পারছে না, সেই জন্য ভাবলাম এগুলোই কিনি, যা পড়বে পড়বে কদিন। আর জুতো তো এক গাদা রায়ের, মানে সেই জন্য আমি জুতোর দিকে বেশি ফোকাস করিনি। এবার রায়ের জামা কাপড়ের দিকেই আমার ইন্টারেস্ট নেই, কারণ এত সুন্দর সুন্দর জামাগুলো ছোট হয়ে যাচ্ছে, কোনটা হয়তো একদিন পরেও নি, কোনটা হয়তো একদিন পরেছে, এইরকম টাইপ। কি মায়া লাগে না, খুব খারাপ লাগে, কিন্তু তবুও বাচ্চা মানুষকে দিতেই হবে, ওদেরই পুজো আসল, এটাই। কিনতেও ইচ্ছে করে, আবার কিনতে গেলে মনে হয় যে এগুলো তো একদিন পরেই নষ্ট, আর সব বাদ। এটা হচ্ছে সব থেকে বড় যেটা কথা, আমরা বহরমপুরেই শপিং করতে যাইনি, জিয়াগঞ্জ থেকেই করেছি। কারণ মেন শাড়িটা ভেবেছি এবার আমরা মুর্শিদাবাদী সিল্ক টাইপের কিছু নেব। না মানে মুর্শিদাবাদের তাঁতিপাড়া থেকে, জিয়াগঞ্জের একটা স্পেশাল তাঁতিপাড়া আছে, এখান থেকেই সমস্ত মুর্শিদাবাদের সিল্ক গুলো কিন্তু তৈরি হয়। তো ওখানে যাবার জন্য এবার মানে বহরমপুর যাইনি। তো ওখানে গিয়ে যেটা মানে দেখলাম, সিল্ক গুলো খুব ভালো, প্রচন্ড ভালো। তবে কি বলতো, ওখানে মানে একটু বাজেটটা হাই হলেই যাওয়া উচিত। আর শাড়িটা কিন্তু সিল্ক, খুব সুন্দর শাড়িগুলো, কিন্তু একটু অন্য টাইপের, যারা একটু ঝকমকে চকচকে পছন্দ করে তারা এই জিনিসগুলো পছন্দ করবে না। তাই আমি নিইনি, মামুনি আর মার জন্য আমি নিয়েছি। আমি মানে বলবো তোমাদেরকে, খুব ভালো, নিজেরা তৈরি করছে, গরদ গুলো তো ভীষণ ভালো, আমাকে মামুনি বারবার নিতে বলেছে 4,000 5,000 এইরকম। আমি বলছি এত দামি গরদ আমি এখন নেবো না, কারণ গরদ সেই একদিন পরবো, ফালতু আমার ওই দরকার নেই, আর একটু বয়স হোক তখন নেবো। মামুনি একটা গরদ নিয়েছে আগের বছর আমার বিয়ের সময়, তো ভীষণ ভালো, আমি পরেছিলাম আগের বছর, দেখেছো। তো মামুনি আর মাদের জন্য মুর্শিদাবাদ সিল্ক নিয়েছি, মানে ওখানে একটু বাজেটটা হাই হলে যাওয়া ভালো, মানে আমি রেকমেন্ড করব। আর তাছাড়া নর্মাল আমাদের জন্য মানে ঠিক নেই, না আমাদের বয়সী মেয়েদের জন্য শাড়িটা আমি বলবো না ওখানে যাওয়া দরকার, একটু বয়স হলেই ঠিক আছে, পছন্দ নাও হতে পারে সবার। তো এই যে মুর্শিদাবাদী সিল্ক গুলো, এটা মামুনি, দেখলে মনে মানে যারা চিনবে তো চিনবেই, যারা শাড়ি চেনে তারা তো চিনবেই যে এই শাড়িগুলো কতটা ডিমান্ড, এই শাড়িগুলো তারা তো ভালো করে এই শাড়িগুলো বুঝতে পারবে। এগুলো মুর্শিদাবাদী সিল্ক, খুব একদম পেপারের মতো, স্টার্টিং তোমার মানে 2-2.5 ওপর থেকে। আর যেগুলো 2-2.5 হাজার, সেগুলো তোমার চোখে লাগবে না, মানে পছন্দই হবে না, আমার তো বিশেষ করে পছন্দ হয়নি। তো মোটামুটি 3-এর ওপরে, 3,000-এর ওপরে গেলে পছন্দ হবে। তো এই শাড়িগুলো নিয়েছে দুটো 3800 করে, মানে 200 কম, 4,000 করে নিয়েছে। এই মামুনি আর আমার মার শাড়ি সেম। এবার এই যে এটা এটা হচ্ছে মার, এটা হচ্ছে মার, এটা হচ্ছে মামুনির, দুটো শাড়ি খুব সুন্দর। যারা শাড়ি চিনবে তারা জানবে মুর্শিদাবাদ সিল্ক গুলো এইরকমই হয়। অতটা সবাই পছন্দ নাও করতে পারে, কিন্তু অনেকে ভীষণ পছন্দ করে, ভীষণ। সবাই মুর্শিদাবাদী সিল্ক নেওয়ার জন্য অনেকে খুব পাগল। তো এগুলো পিওর, যত মুর্শিদাবাদী সিল্ক আছে পিওর, সেটা কিন্তু এখানেই তৈরি হয়। তো
এই ব্লাউজ গুলো বানিয়ে ফেলেছি সিম্পল করে, মামুনিরটাও বানানো হয়েছে, মারটাও, কিন্তু মা এখন পড়তে পারবে না, পুজোর পরে দেবো সবই, এটা হচ্ছে ব্যাপার। আর বাবার জন্য, ভাইয়ের জন্য কিছু কিনিনি, মানে বাবা বকে যেহেতু আমাদের দোকান কাপড়ের, সেই জন্য শাড়ি সরি কিছু কিনতে বকে, সেই জন্য বাবাকে একটা টাকা পাঠিয়েছে একটা সানগ্লাস কেনার জন্য, একটা ভালো ভাইয়ের ভাইকেও একটা জুতো কেনার জন্য টাকা দিয়েছি, আর বাবাকেও একটা বাবা জুতো নেবে না হয় সানগ্লাস একটা ভালো, সেটার জন্য টাকা দিয়েছি। আর আমি দুটো ব্লাউজ কিনেছি, এই দেখো খুব ভালো লেগেছে, কালারটা এতটা ভালো না, এখানে আসছে না, খুব দারুণ ব্লাউজটা, কালারটা ভীষণ ভালো। আর একটা সাদা নিয়েছি, এই ব্লাউজ গুলো নিয়েছি, এবার জানি না কতটা ভালো লাগবে। আর মামুনির জন্য একটা নিয়েছি খুব সুন্দর সাদার মধ্যে, কিন্তু ওটা মানে সেলাই করতে দেওয়া আছে, সেটা আনা হয়নি। তো আমি তো সেই মুর্শিদাবাদের সিল্ক নিলাম না, অন্য সিল্ক গুলো 4,000 5,000, সেটা খুব ভালো, যারা শাড়ি চেনে তারা জানবে যে এইসব সিল্ক গুলোর কতটা ডিমান্ড বা কতটা একটা কি বলবো মানে বলতে পারছি না ওইরকম। তো ওগুলো আমার এখন দরকার নেই, একটু বয়স হোক, বাড়ির কাছেই আছে, যখন তখন নিতে পারবো। তো তারপর আমি কি নেবো করে এই শাড়িটা নিলাম, জিমিচু ওই পাড়ওয়ালা, যেগুলো জিমিচু শাড়ি পাড় দেওয়া, সেটা আমি নিলাম না কেন জানো তো, আমার ওগুলো খুব পছন্দের ছিল, মানে সরু পাড় থাকবে, কিন্তু ওগুলো সবাই নেবে এবছর, মানে ওই এবছর কেউ হয়তো বাদ দেবে না ওই জিমিচু শাড়ি, বা তোমরা যেটাই বলো না কেন নামগুলো অতটা আমি জানি না। তো আমি শেষ পর্যন্ত এই শাড়িটা নিলাম, এটা কিন্তু সামনে থেকে অনেকটাই দেখতে ভালো, জানি না মোবাইলে কতটা বোঝা যাচ্ছে, শাড়িটা বেশ ভালো। তো পুরো শাড়িটা এইরকম কাজ, আর হচ্ছে পাড় সরি এই যে এইরকম পাড়, কালারটাও ভীষণ ভালো, আমি ডিপ কালারই পছন্দ করি, তো সেই জন্য এই শাড়িটা আমি নিয়েছি। এটা হচ্ছে, এটার দাম নিয়েছে কত, এটা নিয়েছে 2500 টাকা নিয়েছে, বলো তো ঠকে গেছি নাকি জানি না। আর হচ্ছে আর দুটো শাড়ি যেটা যে এবার পরবো, কিন্তু এগুলো পুজোর শাড়ি না, আগেই বলে দিচ্ছি, এটা মাসি দিয়েছে আমাকে, তোমাদের দেখিয়েছি নাকি জানি না। তো এটা হচ্ছে ওই মাসির বাড়িতে গিয়েছিলাম বিয়ের পর প্রথম, মানে 5 বছর পর, তখন মাসি এই শাড়িটা দিয়েছে আমাকে, এটা ভাবছি পরবো, কারণ আমি পাতলা শাড়ি ভীষণ পছন্দ করি, যেমনই হোক না কেন পাতলা শাড়িগুলো পরে কমফোর্টেবল, রাইকে নিয়ে মানে ক্যারি করা যাবে, সেই জন্য এই শাড়িটা আমি পরবো পুজো এবার। আর একটা শাড়ি যেটাও আমার ভীষণ পছন্দ হয়েছে, আলমারি থেকে বেরিয়েছে নতুন শাড়ি, কবে কিসের শাড়ি আমি নিজেই ভুলে গেছি, আরো দুটো শাড়ি আছে যেটা এখন পরবো না, তাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো না, যবে পরবো তখন শেয়ার করবো। এই শাড়িটা ভাবছি এবার পরবো, এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি আই থিঙ্ক দিয়েছে আমাকে। তো এটাও কিন্তু এইবারকার শাড়ি নয়, কিন্তু নতুন একদম, এখন কোনোদিন পরিনি, আমি আলমারিতে জানিই না যে এই শাড়ি আছে আমার, দিয়ে আমি বের করেছি, এটাও এবছর পরবো ভাবলাম, যেহেতু বাড়ি থেকে শাড়িটা আসেনি, দুটো শাড়ি কম হয়ে গেছে, তাই এই দুটো শাড়ি দিয়ে মানে মিক্স ম্যাচ করে নিবো, আর ফালতু কিনছি না এত শাড়ি কি করব। তো নতুন পুজোতে তো শাড়ি তো প্রচুর আছে, কিন্তু পুজোতে তো নতুনই পড়তে হবে না, আগের গুলো পরলে কি ভালো লাগবে বলো, যেটাই পরবো পুজোতে নতুন, তো এগুলো নতুন আছে। তো আর বাড়ির শাড়িগুলো কালী পুজোতে পরবো, যেগুলো বাড়ি থেকে দিয়েছে। এই হচ্ছে ব্যাপার, শপিং কমপ্লিট। আর কি আছে, হ্যাঁ মামুনির জন্য, ও সরি আরো আছে দাঁড়াও, যেগুলো ওই যে ছাপা শাড়ি মলমলের, মামুনি নিয়েছে একটা, মামুনি নিলে তো আমাকেও নিতে হবে, তো এই যে আমিও একটা নিয়েছি সিম্পল ছাপা শাড়ি, প্রত্যেকবারই একটা করে নিই, মামুনি মনে হয় আমিও নিই, তো পরা হয় না, শুধু আলমারিতে বন্দি হয়ে থাকে, এই হচ্ছে ব্যাপার। তারপর আমার জন্য নিয়েছি এই শাড়িটা, তাঁতের শাড়ি, এটাও ভীষণ সুন্দর, কালারটা বোঝাই যাচ্ছে না শাড়িগুলোর। আর এখানে তো হাবি জাবি যত আছে, ছায়া ব্লাউজ টাউজ, বাবার সব গেঞ্জি টেঞ্জি এসব। আর এই যে ঠাকুমা, আমাদের যে ঠাকুমাকে দেখো আমার ভিডিও তো দেখেছো, মানে রায়ের ঠাকুমা, আমি জেঠিমা বলি, কারণ তো ওনার জন্য এই শাড়িটা নিয়ে আছি, ছায়া ব্লাউজ সব আছে এখানে। আর বাবার জন্য, বাবা এবার কিছু নেয়নি, শার্ট নতুন বানানো আছে, এই দুটো প্যান্ট নিয়েছে সবসময় পরার জন্য, মানে কি বাবা এগুলোই সব থেকে বেশি ভালোবাসে, তো ফালতু আমাদের বাড়ি থেকে তো দেবেই, সেই জন্য আর কিনিনি, এগুলোই নিয়েছি। আর মামুনির ভালো ব্লাউজ তো তোমাদের বললামই, যে হচ্ছে সেলাই করতে দেওয়া আছে, আর এই যে সিম্পল দুটো ব্লাউজ নিয়েছে, এটা হ্যাঁ এগুলো, আর এখানে গামছা টামছা লুঙ্গি টুঙ্গি যত হাবি জাবি জিনিস আছে। তো কার জুতোগুলো, বন্যের জুতোগুলো ঘুরে বেড়াচ্ছে পরে, যদিও বন্যের জুতোগুলো চেঞ্জ করতে হবে, এক সাইজ ছোটো হয়ে গেছে। আর বন্নির জামাটা দেখানো হলো না, কারণ জামাটা নেই আপাতত আমার কাছে, বন্নিকে দিয়ে দিয়েছি। আর এই জুতোগুলো টাকা শুধু উঠছে, তাও মনে হচ্ছে শপিংয়ে শেষ হচ্ছে না, কত কিছু বাকি। আর কসমেটিক তো এনেইছি, রায়েরও হাবড়ি জাবড়ি কেনা হয়েছে, সেগুলো দেখাইনি, মানে আমি অনেক দিন বাজার গেছি, কিন্তু না ভিডিও করিনি আমি একদিনও, এবার আমি বলেইছিলাম ভিডিও তো করবো। কেমন লাগলো আমার পুজোর শপিং অবশ্যই কিন্তু বলো, আর ভিডিও আসবে অবশ্যই, আমাকে ভুলে যেও না। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, পাশে থেকো। সবাইকে টাটা, আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।